এইটাই রাশেদের অফিসের রাস্তা। রাস্তার ঠিক বাম পাশে রাশেদের অফিস। ঠিক 12টার সময় রাশেদ অফিস থেকে তার লোকদের সাথে নিয়ে বের হয়ে আসবে, আর এই রাস্তা ধরে এগিয়ে যাবে মারুফ। রাশেদের অফিসের সামনেই মারুফ সারবে তার কাজ। কাজ শেষে মারুফ চলে আসবে সামনের এই রাস্তার মাথায়। মারুফের ফোন পেলেই সেখানে গাড়ি নিয়ে হাজির হবে ঘুমমতিন। মারুফ গাড়িতে ওঠা মাত্রই ঘুমমতিন গাড়ি স্টার্ট দিয়ে চলে আসবে এই রাস্তার মোড়ে। এই রাস্তার মাথায় গাড়ি নিয়ে অপেক্ষা করবো আমি। ঘুমমতিনের গাড়ি ছেড়ে ওরা আমার গাড়িতে উঠবে, আর আমি ওদের নিয়ে সোজা চলে আসবো এই রাস্তা দিয়ে ঠিক এখানে। রাশেদ অনেক লোকজন সাথে নিয়ে চলে, মারুফ কাম সারতে পারবো তো? ভাই, 1000 লোকজন নিয়ে চললেও ওই রাশেদ বাঁচবে না। কন্ট্রাক্ট নিয়ে ফেললে আমার বন্ধু মারুফ কখনোই চাইবে না অতিরিক্ত সময় রাশেদ বেঁচে থাক। রাশেদ সময় মতোই ক্লিয়ার হয়ে যাবে। আরে শোন শোন, এই রাশেদ মির্জা কাউরে ডরায় না। আমার হুকুম যদি না মানে তাইলে কিন্তু নাকে তুলা দিয়া শোয়া দিমু। আমি রাশেদ মির্জা কইতাছি। সরি। তোরা কে কোথায় আসস? ধর আমারে। কই গেলি তোরা? ওই যে ওরে ধর। জন্মের ঘুম ঘুমাচ্ছে। ভাই মারতেছেন কেন? জায়গা বেজায়গা ঘুমায় যাওয়া তো ভাইজানের একটা রোগ, এটা তো সবাই জানে। চিকিৎসা করতে কোন, ওষুধ খাইতে কোন, ইচ্ছা করে তার ঘুমায় পড়ে না। আরে চুপ থাক, চোরের স্বামী বাটপার, মারুন না। আরে ওর জন্য তো আজকে মারুফ সাগির দুইটাই ফাইনাল হয়ে যেত। ফাইনাল না হলেও সেমিফাইনাল কিন্তু হয়েছে। দৌড়াতে দৌড়াতে জান শেষ। দোস্ত, সামনের বছর অলিম্পিকে ম্যারাথন দৌড়ে অংশ নেব। টিটকারি মারস, আমার স্বল্প তোরা টিটকারি মারস, যা কসম খাইলাম অহন থেকে আর ঘুমাবো না। ঘুমাও আর জেগে থাকো, সেটা তোমার ব্যাপার। আমাদের সাথে কোনো অপারেশনে, গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে তোমাকে যেন না দেখি। যদি দেখি, আমার চোখ সেটা সহ্য করবে না। সাত্তার ভাই, তোমার কাছে একটা রিকোয়েস্ট, আজ থেকে তুমি মতিনকে তোমার সাথে সাথেই রাখো। ওর সাথে ভাঙা নৌকায় চড়ে আমরা ডুবে মরতে চাই না। ঠিক আছে, তাই হইব। এখন চল, নেতা আসলাম ভাই দেখা করতে কইছে, ওইখানে যাইতে হইব। ভাই মাফও চাই, দোয়াও চাই। খুব টায়ার্ড, সারাদিন অনেক ধকল গেছে, এখন একটু। ঠিক আছে ঠিক আছে, আমি মতিন আর দিশা মিলে যাবো না। সাত্তার ভাই, তাহলে আমরা যাই। ঠিক আছে, যাই, চল।
আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ করে আজ এইখানে ডাকলেন কেন? পার্টি অফিসে তো ভালো আছিল। সব জায়গায় সবার সামনে সবকিছু বলা যায় না। এইবার কোন আসলাম সাহেব, সমস্যা কি? সমস্যা বললেই কি তুই সমাধান করতে পারবি? চেষ্টা করুন। বল কি সমস্যা? তুই তো জানিস ইদানিং আমার পার্টিকে নিয়ে যেভাবে পত্রপত্রিকা লেখালেখি হচ্ছে, তাতে করে আমার দলের জনপ্রিয়তা কমতে কমতে শূন্যের কোঠায় চলে এসেছে। অথচ সামনে ইলেকশন। এই মুহূর্তে আমাদের কথা পাবলিক ভুলে গেলে চলবে না। কোনো ভোটই পাবো না। বড় বড় দলগুলো আমাদেরকে পাত্তাই দেবে না। সর্বনাশ! তাহলে তো আমরাও ফাঁসুন। আপনি আমাকে শেল্টার দেন, আর আপনার পায়ের নিচে যদি মাটি না থাকে তাহলে কেমনে হইব? তাই বলছি, আমাদের দল বাঁচাতে হলে একটা শোডাউন করতে হবে। কি ধরনের শোডাউন? ওর দিকে তাকায় লাভ নাই। হারামজাদা বইলেই ঘুমায়। ওর কানে কোনো বাতাস ঢুকবো না। কি করতে হইব আমার এখন? তোকে মৃত্যুর নাটক সাজাতে হবে। মৃত্যুর নাটক মানে? দেখিস গুলি যেন এদিক সেদিক না হয়। একটু এদিক সেদিক হলেই আমি কিন্তু ফাইনাল। আমি যারা দিয়ে গুলি করানো তার নিশানা ফসকায় না। অফিসটা কার? আমার এক বন্ধুর, আদম অফিস। ব্যবহার করতে পারুন। এখান থেকে টার্গেট করতে পারবি? কোনো ঘটনাই না। ট্রিগার টানবো, গুলি জায়গা মতো লাগবে। কোথায় লাগবে? হাতে। কিন্তু পালাবার জন্য একটা জোস প্ল্যান লাগবে। কারণ গুলি হওয়া মাত্রই মিডিয়া থেকে শুরু করে পুলিশ আমাদের অবস্থান বুঝে যাবে। সেই দায়িত্ব আমার। কাজ শেষ করে তুই আর আমি এই অফিসের পেছনে রাখা গাড়িতে উঠে চম্পট দেব। গাড়ি রেখে যাবো দিশা। আর ঘুমমতিন, ও থাকলে কিন্তু আমি কাজই করব না। না না, মতিন থাকবো না। গুড, ভেরি গুড। এবার মালের আওয়াজ দাও সত্তার ভাই। ডাবল টাকা না হলে আমরা কিন্তু নেই। টাকা এতক্ষণ তোদের গাড়ির ব্যাগ ডালাতে উঠে গেছে। তাহলে কাজও কাল সময় মতো হয়ে যাবে। আসলাম ভাইয়ের আগমন, 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 আসলাম ভাইয়ের আগমন। কামন কামন, আপনারা সবাই বসুন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকের এই বিশাল জনসভা প্রমাণ করে দেয় আমার পার্টি কত জনপ্রিয়। আমার জনপ্রিয়তা দেখে আমি নিজেই গর্ববোধ করছি। আপনারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এসেছেন, প্রমাণ করে দিয়েছেন আমার পার্টি কত জনপ্রিয়। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, আপনাদের পাশে আজীবন থাকবো ইনশাআল্লাহ। এমন আপনারা এর মধ্যে কিছু স্বার্থন্বেষী মহল আমার জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যতই ষড়যন্ত্র করুক না কেন, আমরা পিছপা হব না। আমরা তাদের দাঁত ভাঙার জবাব দেব। তাই আমি এই জনসভায় স্পষ্ট করে বলে দিতে চাই, সেই সমস্ত কুচক্রী মহলকে মানে এ তুই গুলি করলি? দোস্ত, আমি তো গুলি করিনি। তাহলে কে গুলি করলো?
সাকিব তুই এদিক যা। কি ব্যাপার পুলিশ কেন? চলো আল্লাহ। চলে যান। ঠিক আছে, প্লিজ প্লিজ আপনারা যান, যান, প্লিজ আপনিও যান। স্যার, গুলি হয়েছিল সামনের বিল্ডিং থেকে। শব্দ শুনে ফোর্স তাকিয়ে দেখেছে হত্যাকারী দুজনকে, কিন্তু চেহারা আইডেন্টিফাই করতে পারেনি। আমাদের ফোর্স সঙ্গে সঙ্গে তাড়া করেছিল, কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে হত্যাকারী দুজন পালিয়ে গেছে। কোনো ছবি বা ভিডিও ফুটেজ এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি, তবে অ্যারেঞ্জ করার চেষ্টা করছি স্যার। ইশারা, ইয়েস স্যার। এখানে আমাদের কোনো কাজ নেই। টিম, লেটস গো টু দ্যাট বিল্ডিং। স্যার, এই স্পট থেকে গুলি করা হয়েছিল। আপনি শিওর এখান থেকে গুলি করা হয়েছিল? জি স্যার। স্যার, এই অস্ত্রটা কিলার পালিয়ে যাওয়ার সময় ফেলে গেছে। এই অস্ত্রের সবগুলি এখনো ইনট্যাক্ট। এই অস্ত্র থেকে এখন পর্যন্ত কোনো গুলি ছোড়া হয়নি। কি বলছেন স্যার? আমি ঠিকই বলছি। যে অস্ত্রের গুলিতে নেতা মারা গেছে সেটা শটগানের গুলি নয়, সেটা কাটা রাইফেলের। টিম, আশেপাশের বিল্ডিংগুলোতে সার্চ করো। আমার বিশ্বাস হত্যা যে রাইফেল দিয়ে করা হয়েছে তার কোনো না কোনো ক্লু খুঁজে পাওয়া যাবে। পুলিশ যাদের ধাওয়া করেছিল দে আর নট অরিজিনাল কিলার, কিন্তু তাদের আমার খুব প্রয়োজন। তারাই আমাদের